সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করে ইরান সরকার। এবার ইরান জুড়ে ব্যাপক গণগ্রেপ্তার শুরু করেছে নিরাপত্তা বাহিনী। নতুন করে যাতে কোনো বিক্ষোভ দানা বাঁধতে না পারে সেজন্যই এমন পদক্ষেপ বলে দাবি সরকারি কর্মকর্তাদের। এতে চরম আতঙ্কে সাধারণ মানুষ। গেল ডিসেম্বরে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। দেশ জুড়ে চলা সেই তুমুল বিক্ষোভ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারলেও বিক্ষোভকারীদের গণগ্রেফতার অভিযান শুরু করেছে সরকার। এতে আতঙ্কিত দেশটির সাধারণ নাগরিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর তেহরানের চেকপয়েন্টগুলোর আশেপাশে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে বলে অভিযোগ মানবাধিকার কর্মীদের। গ্রেফতারের পর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কোথায় রাখা হচ্ছে জানে না কেউ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে একই তথ্য দিয়েছে দেশটির আইনজীবী, প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে গেল কয়েকদিনে কয়েক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। এছাড়া কয়েক বছর আগের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদেরও নতুন করে গ্রেফতার করা হচ্ছে। এদিকে ইরানের এমন অভ্যন্তরীণ সংকটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনবরত হুমকির ফলে দেশটিতে যুদ্ধের শঙ্কা বাড়ছে। দেশটির নিরাপত্তা বাহিনী, নেতা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ট্রাম্পের হামলার পরিকল্পনা বিক্ষোভকারীদের নতুন করে উস্কে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।